বাংলার মানুষগুলা এক বছরও শান্তিতে বসবাস করতে পারে নাই। বাংলার মানুষগুলা যদি শান্তিতে বসবাস করতে হয়, ওই সংসদের মধ্যে কোরআন ঢুকাতে হবে আর আল্লাহর কোরআন অনুযায়ী সংসদ পরিচালনা করতে হবে। যদি সংসদ অনুযায়ী সংসদটা যদি কোরআন অনুযায়ী পরিচালনা না হয়, আল্লাহর কসম করে বলি কিয়ামত পর্যন্ত মানুষগুলা কোনোদিন ন্যায় বিচার পাবে না। এরকম ভাবে তুফাজ্জলের মতন, আবরারের মতন মানুষগুলা, নিরপরাধ মানুষগুলা দুঃখে দুঃখে অপরাধী সেজে, নিরপরাধ মানুষগুলা অপরাধী সেজে তারপর হত্যা হতে হবে। ভারসাম্যহীন মানুষ, স্টুডেন্ট, গতকালকে দেখলাম ঢাবিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, ঢাবির মধ্যে এই ছাত্রগুলাকে বাদ খাওয়ায় এরপর পশুর মতন পিটায়া হত্যা করছে, পিটায়া হত্যা করছে। মানুষ, নর পশুকেও মানুষ এভাবে হত্যা করে নাই, মারে নাই। মানুষগুলা যদি নামাজের অর্থ বুঝবো, যদি আল্লাহকে হাজির নাজির বুঝতো, যদি আমার হিসাব দিতে হবে, যদি বুঝতো মানুষকে যে আমি হত্যা করতেছি, মানুষকে যে আমি মারতেছি, আমার আল্লাহর দরবারে একদিন হিসাব দিতে হবে, তাহলে মানুষগুলা কোনোদিন মানুষের উপর অত্যাচার করতো না, মানুষের অধিকার নিয়ে কোনোদিন টানা হেঁচড়া করতো না। যদি একদিন, এই জন্য তো আলেমরা বলে সংসদের মধ্যে লোক নয়, লোক বসবে ঠিক আছে, কিন্তু সংসদের মধ্যে লোকের পাশাপাশি একটা কোরআন বসায়া দাও। কোরআন বসায়া দাও মানে কি, আল্লাহ তাআলা যেই কোরআনের মধ্যে যেই অপরাধের জন্য যেই শাস্তি কইছে, ওই অপরাধ অনুযায়ী ওই শাস্তি হবে। যদি হয় তাহলে বাংলাদেশ অটোমেটিকলি সোনার বাংলাদেশ হয়ে যাবে। কারণ আমরা দেখেছি, শেখ মুজিবুরের ভাষণ শুনেছি, জিয়াউর রহমানের শাসনও দেখেছি, এরশাদের হাবিল তাবিল আমরা কত কিছু দেখতেছি, ডক্টর ইউনূসের শাসনও বর্তমানে চলতেছে, তাও দেখতেছি। আমি আল্লাহর কসম করে বলতে পারি, স্বাধীনতার 53 বছর পার হয়ে গেছে, বাংলার মানুষগুলা এক বছরও শান্তিতে বসবাস করতে পারে নাই। বাংলার মানুষগুলা যদি শান্তিতে বসবাস করতে হয়, ওই সংসদের মধ্যে কোরআন ঢুকাতে হবে আর আল্লাহর কোরআন অনুযায়ী সংসদ পরিচালনা করতে হবে। যদি সংসদ অনুযায়ী সংসদটা যদি কোরআন অনুযায়ী পরিচালনা না হয়, আল্লাহর কসম করে বলি কিয়ামত পর্যন্ত মানুষগুলা কোনোদিন ন্যায় বিচার পাবে না। এরকম ভাবে তুফাজ্জলের মতন, আবরারের মতন মানুষগুলা, নিরপরাধ মানুষগুলা দুঃখে দুঃখে অপরাধী সেজে, নিরপরাধ মানুষগুলা অপরাধী সেজে তারপর হত্যা হতে হবে। আর যদি কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হয়, অটোমেটিকলি দেখবে কোরআনে আল্লাহ বলছে হত্যার বদলে হত্যা, জিনার শাস্তি পাথর নিক্ষেপ করো, বেত্রাঘাত করো, মদ খাইবে বেত্রাঘাত করো, জিনা করবে বেত্রাঘাত করো, চুরি করবে হাত কাটা দাও। যদি একবার শাসন হয়ে যায়, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা, আল্লাহ বলে চোর কিংবা চোরনি যদি চুরি করে তার হাতটা কাটা দাও। বাংলার জমিনে যদি একটা চোরের হাত কাটা হতো, আমি মাহমুদুল আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে আর একটা চোরও হতো না। কারণ সে বুঝবে হাত কাটা দিলে আমি চুরি করবো কিভাবে, ভিক্ষা কইরা খাইতে পারবো, হাত না থাকলে আমি চুরি করবোই কিভাবে। এই জন্য মানুষগুলা চায় সংসদে আল্লাহর কোরআন যাক। আর যে মানুষগুলা বলবে আল্লাহর কোরআন অনুযায়ী সংসদ পরিচালনা হোক, আর কিছু নাস্তিক মার্কা মানুষগুলা আছে, এই মানুষগুলো হয়েছে মৌলবাদী, নাউজুবিল্লাহ। বন্ধু, তুমি কারে মৌলবাদী বলে গালি দাও? উম্মার দরদি হিসাবে বলতেছি, আপনার ভাই হিসাবে বলতেছি, কাদেরকে মৌলবাদী বলে গালি দাও? যেই মানুষগুলো আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার কথা বলে, সমাজ পরিচালনার কথা বলে, যেই মানুষগুলা কোরআন অনুযায়ী মানুষকে পরিচালনার কথা বলে, ওই মানুষগুলাকে মৌলবাদী কথা বলে গালি দাও, মৌলবাদী বলে গালি দাও। মৌলবাদী তুমি যদি এই মানুষগুলাকে বলে থাকো, আমি আল্লাহর কসম করে বলতে পারি তোমার ঈমান নাই, ঈমান নাই। কেন ঈমান নাই? কারণ আল্লাহ বলতেছেন আলা লাহুল খলকু ওয়াল আমরু, আলা লাহুল খলকু ওয়াল আমরু, আলা লাহুল খলকু ওয়াল আমরু। সৃষ্টি আমার, এই জমিনের মধ্যে সৃষ্টির মধ্যে আইনও চলবে একমাত্র আমি আল্লাহর, আমি আল্লাহর একমাত্র আইন চলবে। সৃষ্টি আলা লাহুল খলকু ওয়াল আমরু। আমরা কাদিয়ানীদেরকে কাফির বলে ফতোয়া দেই, বলি কাদিয়ানীরা কাফের। কেন? খা তা মিম নুন, 4টা হরফ তারা মানে না। রাসূলকে বড় নবী মানে, শ্রেষ্ঠ নবী মানে, মর্যাদাশীল নবী মানে, কিন্তু কাদিয়ানীরা রাসূলকে শেষ নবী মানে না। তারা শেষ নবী মানে গোলাম আহমদ কাদিয়ানীরে। 4টা হরফ তারা মানে না। পৃথিবীর সমস্ত পাশ্চাত্য থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত আলেমরা ফতোয়া দেয়, সাধারণ মানুষগুলা ফতোয়া দেয় কাদিয়ানীরা কাফের। বলে কেন? কারণ তারা কোরআনের 4টা হরফ মানে না। কোরআনের একটা নকতাও যদি কেউ না মানে, সে কাফের হয়ে যাবে সাথে সাথে। আর বন্ধু, আলা লাহুল খলকু ওয়াল আমরু, আলা লাহুল খলকু ওয়াল আমরু, এই ছোট্ট একটা আয়াতের মধ্যে 15টা আয়াত আছে, 15টা অক্ষর আছে। তুমি যদি মনে করো আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার কথা বললে যদি হুজুর যদি হয়ে যায় মৌলবাদ, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার কথা বললে তোমার অন্তরের মধ্যে যদি দ্বিমত থাকে, কষ্ট পাও, আল্লাহর কসম 15টা অক্ষর দ্বিমত করার কারণে তুমিও কাফের হয়ে গেছো।
এজন্য তুমি মানো আর না মানো, পারো আর না পারো, অন্তত পক্ষে তুমি চুপ থাইকো। আল্লাহর কোরআনের ব্যাপারে, আল্লাহর রাসূলের ব্যাপারে, কোরআন হাদিসের ব্যাপারে যা জানো না তার ব্যাপারে চুপ থাইকো।